ওর নাকি এখন রান্না হচ্ছে ওই ইনজেকশন হাত দেওয়া না শর্ট করবে কখন হবে আমি বসে আছি আর গেছিলাম। আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। বৃষ্টির মধ্যে থেকে আজকে ভিডিও শুরু হচ্ছে গাইস। আমাদের নতুন ঘরে দেখতে যাচ্ছি বৃষ্টি পড়ছে কিনা, আর প্রচন্ড লেভেলের বৃষ্টি আসছে। গাইস ও ভিজে গেছে তাই আমার সঙ্গে রাগারাগি করছে, দেখতে পাচ্ছেন। এখন কি হবে গাইস? আলহামদুলিল্লাহ রহমতের বৃষ্টি হচ্ছে আমাদের নতুন বাসায়, আর ওকে সঙ্গে করে নিয়ে আসলাম যে চলো আমরা একটু বৃষ্টি বিলাস করে আসি, কিন্তু আস্তে আস্তে ভিজে গেছে দেখে আমার পরে মেজাজ দেখাচ্ছে। আর একমাত্র গ্রামে আপনারা এরকম বৃষ্টির সাউন্ড শুনতে পাবেন, টিনে ভেজা বাড়ি খাওয়া বৃষ্টি, এটার সাউন্ড আর কোথাও পাবেন না, না গ্রামে ছাড়া। আর আমাদের এই যে নিমের গাছটা কত সুন্দর দাঁড়িয়ে আছে, ভাল লাগছে দেখতে। আর এদিকে প্রচণ্ড বৃষ্টি, এই যে গাইস ও বৃষ্টিতে ভিজতে গেছে গাইস। ওর নাকি খুব বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে, তাই দেখেন ভিজতে চলে গেছে। বৃষ্টিতে ভিজছে গাইস, ও ভিজছে দেখে আমার খুব কষ্ট হচ্ছিল, দেখতে পাচ্ছেন মলিন মুখটা দেখা যাচ্ছে। আর আমিও ভিজেছি ওর সঙ্গে, এটা বলে লাভ নাই, দেখছো প্রমাণ আছে, প্রমাণ দেখো আমিও ভিজে গেছি। হেভি বৃষ্টি পড়ছে, অনেক দিন পর বৃষ্টি পড়ছে। এখন মায়ের কাছ থেকে যাই, সেরকম বকুনি খাবো দুজনে। চলো রেডি হও, আসো, মা আজকে থুবে না। মেঘ ডাকছে সেই জোরে, মেঘলা দিনে বৃষ্টি আসে না কি জানি বলে, এই মেঘলা দিনে তোমার কথা মনে পড়ে সখী গো, ভুলো না আমার। গজব বেজতি গাইস, বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, তো কি হয়েছে, পেট কি বন্ধ থাকবে? তাই মা রান্না করতে চলে আসছে। এখানে মা আজকে ডিম কচু দিয়ে আমি খাইতে চাইছি, রান্না হবে, আরো অনেক কিছু রান্না হবে, মাছ রান্না হবে। আর চরম বৃষ্টি হচ্ছে গাইস, একেবারে সেরকম। একটা জিনিস দেখেন, আমার কলিজার টুকরাটা নিয়ে এসে এখানে রাখছি ঘরের ভিতরে, সাইড দাও সাইড দাও। আর দেখেন জামা কাপড় শুকাইতেছে, এটা কি মেনে নেওয়া যায়? কি বলো এগুলা গাইস? এখন রান্না হচ্ছে ফিশ, বিগ ফিশ রান্না হবে, মজা করে আমরা সবাই মিলে খাবো। আর আমার বউ এখানে এসে মায়ের সঙ্গে গল্প করছে। এখন কি হবে মা গো? আজকে একটু শুকাইছিল সকালে, রোদ বের হয়ে একদম পানি ছিল না, আপনাদেরকে দেখাইছি, আবার পানিতে পুরোটা ভরে গেছে। এই হলো অবস্থায় যে ওয়েদার আবারও একদম মেঘলা, মেঘ ডাকছে শুনতে পাচ্ছেন, একদম পাহাড়ি ওয়েদার। এই হলো অবস্থা। এই তো গাইজ মাছটা অবশেষে ফাইনাল রান্নাতে চলে গেল, আর কখন হবে আমি বসে আছি আর কখন খাবো। আর আকাশে মেঘ চরম ডাকছে আর কি। গাইজ আমরা চলে যাচ্ছি শহরের বাসায়, কারণ গ্রামের বাসায় আমাদের কোনো কাজ নাই, কারণ আমরা যে কাজে আসছিলাম সে কাজ হচ্ছে না, বৃষ্টি হচ্ছে বারবার। তো যতটুকু কাজ করা ততটুকু করে ফেললাম, মিস্ত্রির ঘরটার বাকিগুলা আবার যখন হিসাব দিবে রড সিমেন্টের, তখন আমরা এসে ওগুলা কিনে খুঁয়ে যাব। তো আপনাদের সঙ্গে একেবারে দেখা হবে শহরের বাসাতে। A few moments later. গাইস অবশেষে বাসায় চলে আসছি, আর বাসার অবস্থা দেখেন। তানসিবের বার্থডে করে আমরা বাসাতে গেছিলাম, আর এখানে টিভিতে আমাদের ভ্লগ চলছে। তো টিভিতে আমাদের ভ্লগ দেখবেন তাহলে মজা পাবেন, মানে একবারে সেরকম দেখা যায়। টিভিতে ভ্লগ চলছে, এই পাশে ও রান্নার রুমে হচ্ছে বোতল ভরাচ্ছে পানি, কারণ হচ্ছে পানি খাওয়া লাগবে, তাই পিওর ড্রিঙ্কিং ওয়াটার। ফ্রিজের অবস্থা কি? তরমুজ আছে তো না, নষ্ট হবে না, আমাদের ফ্রিজের জিনিস এভাবে নষ্ট হয় না, তাই পানি কাটছে, নষ্ট হয়ে গেছে, আবার নিয়ে এসে দেবো না আমি একটু পরে। এখন বাড়ির অনেক কাজ, সেগুলো সারবে আস্তে আস্তে, এগুলা পরিষ্কার করে সবকিছু। 3 hours later. এটা হচ্ছে কিছুক্ষণ পরের অবস্থা, দেখতে পাচ্ছেন বাড়ির অবস্থা, একটু পরে দেখাচ্ছি, এখনো মনে হচ্ছে যে কিছু হয় নাই। এদিকে আমার বউ হচ্ছে রান্নার রুমে কি জানি করছে, কি করছো? ও
ও বাসা থেকে মা হচ্ছে মাছের তরকারি দিয়ে দিচ্ছে, যেন বাসায় এসে তার মানে মেয়েকে আর কি রান্না করা যেন না লাগে, মানে তার ছেলের চাইতে তার ছেলের বউয়ের প্রতি বেশি ভালোবাসা। তো এই হলো অবস্থা, মাছ বেঁধে দিচ্ছে পাশে। আর তোমার ছেলে কি করছে দেখো, তুমি তো একটু ঘুমাইছিলা, দেখেন গাইজ সে খেলনা বের করছে, মনে হচ্ছে আমার বাসায় সদ্য কেউ ডাকাত দিয়ে গেছে। দেখছো কি অবস্থা করছে, এ পাশে এই রুম মানে পুরো খেলনা দিয়ে একেবারে ভর্তি, যা পাইছে তা সেটা দিয়ে খেলছে, খেলে এখন সে বেলুন ফাটানোর সংগ্রামে আছে। দেখো মোটুকে ফাটাচ্ছে, স্পাইডার মোটুকে ফাটাতে পারছে না, স্পাইডার মোটুকে সে ফাটাচ্ছে। পারছো না কেন, পারছো না, হলো অবস্থা। কালকে সকালে খালা এসে সব কিছু এগুলো পরিষ্কার করে নিয়ে যাবে। আর ভাতও দিয়ে দিছে নাকি, আল্লাহ নষ্ট হয়েছে ভাত। বাসার চালগুলা ভালো বলতে বাসার চালগুলো হচ্ছে পুরান, আর আমাদের বাসার চালগুলো নতুন। নতুন চাল থাকে না, পুরান চাল অনেক দিন পর্যন্ত থাকে। আমাদের নতুন চাল যে, তাই পুরান চাল হইলে যে কিছু হয় না, যে কিছু হয় না। পাপা নো নো করো না, থাক 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 থাক। দেখো শুনছে না বাবু, ও ফাটানোর সংগ্রামে আছে। ওর শরীর কয়েকদিন থেকে খারাপ, আর ওর হচ্ছে মানে সি সেকশনের পরে যে ইনজেকশনটা দেয় সি সেকশনের সময়, ওই ইনজেকশন, হাত দেও না, শর্ট করবে। আশ্চর্য, তুমি পাগল নাকি? ওই ওই এখানে হাত দিয়ে ওর ভিতরে হাত দেয়, এখনই তো তোমার ঝাটকা দিত। তো সি সেকশনের সময় হচ্ছে যে ইনজেকশনটা দেয় সেটার পেইন প্রচণ্ড মানে করে, একটুতে দাঁড়ায় থাকলে, অনেকক্ষণ দাঁড়ায় থাকলে সমস্যা হয়। এবার সে ঝাড়ু দিয়ে লাগছে। বাবা এবার শক্তি চলে আসছে, কিভাবে আসলো? ফেটে গেছে, ওটা ফেটে গেছে, থাক। ও মানে সেই উঠে পড়ে লাগছে, সব ফেটে গেছে, সব শেষ। আর একটা বাকি, ও এপাশের বেলুনগুলা বাকি। তাই দেখো তোমার ছেলে কি করে, ও সংগ্রামে আছে। সংগ্রাম, ভয় পাও, ও শক্ত। তাই তো এই হচ্ছে মানে ছোট মানুষ, বাসায় একটা থাকলে বিনোদনের অভাব থাকে না। আর এই যে দেখতে পাচ্ছেন সারাদিন ওর পিছনে দৌড়াতে দৌড়াতেই সময় চলে যায়। আপনাদের বাসায় আছে কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই যে ওর আম্মা এখন এগুলা সব ঢুকাইছে, ভিতরে ঢুকায়ে সব পরিষ্কার করছে, রুম টুম সব কিছু। বাবা করছি। এখন হচ্ছে ছোট মানুষ, ওর খেলতে যেতে হবে একটু খেলার সময়। এখন বাড়ি ঘরে এরকম হইলে কিছু করার নাই, কারণ বর্তমান সময়ে ফোনের উপরে আসক্ত বাবুরা বেশি। তো ও একটু খেলে প্রচুর, তো এটা আমার কাছে খুবই ভালো। বলো, এখানে হোক বা গ্রামে হোক, ও হাড়ি পাতিল বলেন বা যেটাই বলেন, নতুন কিছু দেখলে ওইটা দিয়ে সারাদিন খেলা করবে। হ্যাঁ, এখন যে আমাকে এগুলা নিয়ে এসে দিচ্ছে। হ্যাঁ, এই যে ব্যাগের ভিতর থেকে বের করছি সব, বাসা নিয়ে গেছিলাম না, ওগুলা করে এরকম করছে। ওই যে এখনো সংগ্রামে আছে। তো আজকের ভিডিও এ পর্যন্ত রাখছি। আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে, কথা হবে, নতুন কিছু স্টোরি শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।